হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ এমএলএন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও স্বাগতম জানিয়ে ইউটিউব চ্যানেলের তরফ থেকে আজকে আমরা গণিত অষ্টম শ্রেণীর জন্য আমরা এই পাঠের অর্থাৎ আমরা এই ক্লাস 8-এর আমরা ম্যাথস টপিকের প্রত্যেকটা অনুশীলন ওয়াইজ অঙ্কগুলি করার চেষ্টা করব। তাই তোমরা স্কিপ না করে ভিডিও শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবো। চলো আমরা আজকে কোন টপিকে স্টার্ট করছি, তো চলো একটু দেখে নিই। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ অনুশীলন 2.1-এর আমরা নিচের সমীকরণটি সমাধান করার জন্য আমরা অর্থাৎ এক চালক বিশিষ্ট এক ঘাতের সমীকরণটা আমরা এখান থেকে করে নেব। প্রথমে আমরা এখান থেকে দেখে নিতে পারছি যে 4x + 5 = 21। এর সমাধানটা আমরা কিরকম করবো, তো চলো আমরা প্রথমে এই সমাধানটা প্রথমে লিখে নিই একটি খাতায়। আমরা এখান থেকে অনুশীলনী আমরা এখান থেকে দিয়েছি যে 2.1। আমরা এর সমাধানটা কিরকম করবো, তো প্রথম প্রশ্নটা আমরা এই জায়গার মধ্যে আমরা লিখে দিই। 1 নম্বর প্রশ্ন দিয়েছি, তারপর আমরা এখান থেকে দেখে দেবো 4x + 5 = 21। আমরা এর সমাধানটা আমরা কিরকম করব, প্রথমে আমরা এটা সমাধান করার চেষ্টা করব। আমরা এখান থেকে 1 দিয়েছি। এখন আমরা সমাধান করব 4x + 5 = 21। এখান থেকে আমরা এর সমাধানটা করব যে 4x যেরকম রয়েছে আমরা এখান থেকে 21 এর এই যে প্লাস অবস্থায় রয়েছে সমানের উল্টা সাইডে যদি চলে যায় তাহলে আমরা এখান থেকে -5 দিতে পারি। এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 4x = 16 হয়েছে, অর্থাৎ আমরা এখান থেকে যদি দেখি তাহলে x = অর্থাৎ এই সমান চিহ্ন যদি পূরণ থাকে আমরা এখান থেকে দেখে নিতে পারি যে কোনো সংখ্যা সমান চিহ্নের আগে অর্থাৎ সমান চিহ্নের আগে যদি পূরণ থাকে তাহলে সেটা ভাগ হয়ে যায়। একটা যদি মাইনাস থাকে তাহলে সমান চিহ্নের পরে প্লাস হয়ে যায়। যদি প্লাস থাকে তাহলে আমরা এখান থেকে সমান চিহ্নের বাইরে মাইনাস হয়ে যায়। আর যদি পূরণ এখানে যদি ভাগ থাকে তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো পূরণ হয়ে যাবে। আমরা এই সমীকরণটা যদি আমরা এই নিয়মটা যদি আমরা একটু মুখস্থ করে নিই তাহলে আমরা অঙ্কটা সহজে করে নিতে পারি। তো এখন আমরা কিরকম করবো, এখান থেকে আমরা দেখে নিতে পারি যে আমরা x = এই যে 4 রয়েছে আমরা এখানে ভাগ দিয়েছি এবং উপরে 16 হয়েছে। আমরা এই 4 দিয়ে 16 যদি কাটাকাটি করি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে x = আমরা 4 হয়েছে। অর্থাৎ আমরা এই সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি যে x = 2 নম্বর আমরা এখান থেকে দেখতে পারবো যে 17y - 3 = 48। এখান থেকে আমরা এই 2 নম্বরটা আমরা কিরকম করবো তো একটু দেখে নিই। 17y - 3 আমরা 48 করেছি। এখন আমরা কিরকম করবো এই সমাধানটা, আমরা 17y - 3 আমরা 48 করে দিচ্ছি। এখন আমরা এই সমাধানটা করবো যে 17y = 48। আর এই সংখ্যাটা মাইনাস রয়েছে, আমরা এখানে মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, আমরা এখান থেকে প্লাস করে 3 করে দিলাম। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 17y = 51 হয়েছে। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পারবো যে y আমরা এখানে ভাগ পূরণ রয়েছে, আমরা এখানে পূরণ যদি থাকে তাহলে ভাগ হয়ে যাবে, ওখানে নিচে চলে যাবে 17, উপরে থাকবে 51। আমরা এই দুই সংখ্যাকে যদি আমরা কাটাকাটি করি অর্থাৎ আমরা এই দুই সংখ্যা 17 দিয়ে 51 যদি দিই তাহলে আমরা এখান থেকে দেখে নিতে পারি যে 3 17 51 হয়েছে, y অর্থাৎ 3 হয়েছে। তাই আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা এই অঙ্কটা কিরকম করেছি। এখান থেকে আমরা এই অঙ্কটা সমাধান করে ফেললাম। এখন সরাসরি কিন্তু আমরা 3 নম্বরে চলে যাচ্ছি। এখন 3 নম্বরটা আমরা কিরকম করবো, চলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে -8 + 2x = -4। আমরা এর সমাধানটা কিরকম করবো তো একটু দেখে নিই চলো। এখানে আমরা যেরকম রয়েছে আমরা এরকম আমরা এখান থেকে দিয়েছি, আমরা 2x = আমরা -4 হয়েছে। এখন আমরা কিন্তু এই কাজটা করব 2x আমরা এই যে অবস্থা রয়েছে আমরা সামনে নিয়েছি, এখান থেকে আমরা যে -4 রয়েছে 4 দিয়েছি, এখান থেকে -8 রয়েছে আমরা এখান থেকে সমান চিহ্ন উল্টা সাইডে প্লাস করেছি। এখন আমরা দেখতে পারবো যে 2x = আমরা দেখতে পাচ্ছি যে 8 থেকে আমরা 4 মাইনাস করব, বড় সংখ্যাটা রয়েছে প্লাস, এখানে আমরা প্লাস দিলেও হবে না দিলেও হবে, আমরা এখান থেকে 4 দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা এই জায়গা থেকে দেখতে পারবো যে x = আমরা এখান থেকে নিচে 2 এবং উপরে 4, এই দুই সংখ্যা যদি কাটাকাটি করি তাহলে আমরা x = আমরা এখান থেকে দেখে নিতে পারি যে 2 হয়েছে। তো আশা করি আমরা এখান থেকে কিন্তু এই রেজাল্ট পেয়েছি। এখন আমরা 3 নম্বর শেষ করে এখন আমরা সরাসরি 4 নম্বরে চলে যাব। 4 নম্বরে আমরা এটা কিরকম করবো তো একটু দেখে নিই চলো। আমরা এখান থেকে দেখে নিচ্ছি যে এখান থেকে 6x/7 = 42। আমরা এই সমাধানটা কিরকম করবো তো একটু চলো দেখে নিই। এখানে করার জন্য আমরা কোনাকুনি আমরা এটা পূরণ করে দেবো। এটা যেহেতু উপরের সংখ্যা নিচে 1 রয়েছে, আমরা এখানে কি করব 6x * আমরা 1 করে দিচ্ছি এবং 7 এর সাথে আমরা 42 আমরা পূরণ করছি। এখন আমরা এর সমাধানটা কিরকম করব, 6x = আমরা 7 * 42 যেরকম রয়েছে এরকম করে দিচ্ছি। এখন কিন্তু আমরা x = আমরা এই যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি 6 এবং 7 * 42 হয়েছে। আমরা এই দুইটা সংখ্যা যদি কাটি তাহলে 6 × 7 = 42। অর্থাৎ আমরা x = আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 7 × 7 অর্থাৎ x = আমরা 49 পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে তোমরা এইরকম সহজে এই অঙ্কগুলি করে নিতে পারো। আমি এখান থেকে 4 নম্বর কমপ্লিট করেছি। এখন আমরা কিন্তু 5 নম্বরে চলে যাচ্ছি। 5 নম্বরে আমরা কিরকম করবো তো চলো প্রথমে 5 নম্বরের প্রশ্নটা আমরা লিখে নেব। প্রশ্নটা লেখার জন্য আমরা এখান থেকে 5 নম্বরে আমরা এখান থেকে দিয়ে দিব যে 6y আমরা এখান থেকে 11
ইজিক্যাল টু আমরা এখান থেকে 54 এবং 99 আমরা এই সমাধানটা করব। তো এই সমাধানটা করার জন্য আমরা কিরকম করব? দেখো প্রথমে আমরা এইরকম যদি কোনো সমীকরণ থাকে তাহলে আমরা প্রথমে ক্রস মাল্টিপ্লিকেশন অর্থাৎ উপরের সাথে নিচের, নিচের সাথে আমরা উপরে করে দেব। এখন প্রথম যে প্রশ্নটা রয়েছে আমরা 6y 11 ইজিক্যাল টু আমরা 54 এবং 99 আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। এখন এর সমাধানটা করতে গেলে আমরা 6y ইনটু আমরা করব 99 এবং ইজিক্যাল টু দিয়ে 11 এর সাথে আমরা 54 কে আমরা করে নেব। এখন কিন্তু আমরা এই সমাধানটা করতে গেলে আমরা এই দুই সংখ্যা রয়েছে যেহেতু y ইজিক্যাল টু আমি এই জায়গা থেকে কিন্তু আমি 6 ইনটু 99 করে দিচ্ছি এবং 11 ইনটু আমরা 54 করে দিচ্ছি। এখন এই সংখ্যার সাথে আমরা 99 11 এর সাথে যদি কাটি তাহলে 9 থাকবে এবং এই 9 দিয়ে আমরা 54 কে যদি কাটি তাহলে আমরা 6 থাকবে। এই 6 কে আমরা 6 দিয়ে যদি কাটি তাহলে আমরা এখান থেকে y ইজিক্যাল টু আমরা 1 পেয়ে থাকবো। তো আশা করি তোমাদের কেমন লাগলো এই অঙ্কটা দেখতে এবং বুঝতে কেমন লাগলো? যদি এই অঙ্ক দেখে তোমাদের একটু উপকারে আসে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং তোমাদের বন্ধু-বান্ধবকে বেশি, বেশি শেয়ার করে দিতে পারো। ৬ নম্বর আমরা এখান থেকে করে নেব। ৬ নম্বর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 3x রয়েছে। একটা সংখ্যা আমরা 3x হ্যাঁ, ইজিক্যাল টু 180 প্লাস 6x হয়েছে। আমরা এই সমাধানটা আমরা কীরকম করবো চলো একটু দেখে নিই। আমরা 3x ইজিক্যাল টু 180 প্লাস 6x যেরকম রয়েছে এরকম পড়ছি। আমাদের কথা হচ্ছে গিয়ে আমরা এখান থেকে কিন্তু এই সমাধানটা করে নেব। করার জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 3x ইজিক্যাল টু আমরা 180 রয়েছে এই যে পাশে যে সংখ্যাটা রয়েছে আমরা সামনে নিয়ে আসবো। সামনে আসার জন্য আমরা এখান থেকে কি করব? আমরা 6x করে দেব। এখান থেকে কিন্তু 180 যেরকম রয়েছে এরকম করে দিচ্ছি। এখন আমরা 3 থেকে 6 যদি আমরা মাইনাস করি তাহলে বড় সাইন রয়েছে বড় অঙ্কের সাইন আমরা মাইনাস 3x হয়েছে ইজিক্যাল টু 180 হয়েছে। অর্থাৎ আমরা এখান থেকে মাইনাস x ইজিক্যাল টু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 180 এবং 3 হয়েছে। আমরা এই দুইটা সংখ্যা যদি কাটি তাহলে আমরা এখান থেকে 3 6 এবং তার সাথে শূন্যটা আমরা 60 অর্থাৎ আমরা এখান থেকে x ইজিক্যাল টু আমরা 60 মাইনাস করে দিতে পারি।